হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজ। এখানে আমরা কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বইয়ের উপরে টিউটোরিয়াল সিরিজ করছি এবং শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আছে সবগুলো প্লেলিস্ট আকারে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটা শুরু করে দিই। এখন আমাদের পরবর্তী যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে একই সাথে আমরা আমাদের অ্যারের এই সবগুলো অ্যারের ভ্যালু যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। আমরা এখানে আমাদের এলিমেন্ট আছে 10টা, তাহলে এখানে কি আমরা 10টা ভেরিয়েবল 10বার প্রিন্টএফ ফাংশন দিয়ে করব? না, সেটা অবশ্যই ভালো আইডিয়া না। অ্যারে শো করার সবথেকে ভালো উপায় হচ্ছে গিয়ে আমরা লুপের সাহায্য নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা লুপ নেওয়ার জন্য ফর লুপ দিয়ে ব্যবহার করব। আমরা ইন্টিজার আই ডিক্লেয়ার করলাম, আই ইজ ইকুয়ালস টু 0। আইটা মূলত ইন্ডেক্সিং হিসেবে কাজ করবে। আই ইজ লেস দেন 10, কারণ আমরা 0 থেকে 9 পর্যন্ত চালাবো। আই প্লাস প্লাস, এখানে প্রিন্টএফ, এটা সবথেকে বোঝা সবথেকে জরুরি। পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ টি দিলাম। আমরা প্রিন্ট করব হচ্ছে গিয়ে মাই ARR অফ, ক্যান ইউ ইমাজিন যে এখানে আসলে কোনটা দিলে আমাদের এটা কাজ করবে? ইটস ওকে যদি আপনি না পারেন, বাট এখানে আইয়ের ভ্যালুটা দিতে হবে। তো এখানে আমরা কি করছি আমরা একটু দেখার চেষ্টা করি যে আই ইজ ইকুয়ালস টু 0, আই ইজ লেস দেন 10, মানে ইন্ডেক্সিংয়ের নাম্বারটা এখানে নিচ্ছি, 9 পর্যন্ত যাবে। আই প্লাস প্লাস প্রিন্টএফ, এই পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ টিটা আমরা আগে ব্যবহার করি নাই। এটা কি করে আমরা প্রোগ্রামটা রান করলেই বুঝবো। মাই ARR অফ 0, তার মানে ARR অফ আই মানে 0, তার মানে 0 থেকে শুরু হয়, আয়ের মান যতক্ষণ পর্যন্ত 9 পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত চলবে। তো আমরা রান করাই। এইগুলো একটু ঝামেলা করতেছে, আমরা এইগুলাকে কমেন্ট আউট করে দিই। ওইগুলো এখন রান হবে না। ওকে, তো আমরা দেখি তো যে আমাদের অ্যারের সাথে মিল আছে কিনা। 5, 10, 15, 20, 0, 3, 7, 5, 2, -1, ঠিক আছে। আর আশা করি যে আর এটা নতুন করে বোঝাতে হবে না যে ব্যাকস্ল্যাশ টি এর কাজ কি। ব্যাকস্ল্যাশ টি হচ্ছে গিয়ে ট্যাব। ওকে, আমরা এখানে যেমন অ্যারে শুরুর থেকে রান করেছি, আমরা শেষের দিক থেকে রান করব। তো শেষের দিক থেকে রান করতে গেলে কি করতে হবে? আমাদেরকে প্রথমে প্রিন্ট করতে হবে মাই ARR 9, তার মানে আমরা আই শুরু করব 9 দিয়ে। আইকে বলে দেব গ্রেটার দেন আর ইকুয়ালস টু 0, আর এখানে আয়ের মান হবে মাইনাস মাইনাস, ঠিক আছে। এবার রান করালে দেখেন একদম উল্টা দিক থেকে শুরু হয়েছে, -1 দিয়ে শুরু, 5 দিয়ে শেষ, ঠিক আছে। তো এইভাবে আমরা আর কি 6.8, যদিও বা এটা 6.2 দিয়ে শুরু করছে, বাট 6.8 পর্যন্ত এইভাবেই প্রোগ্রামগুলো আছে। এগুলো আপনারা দেখলেই পারবেন, এটা খুবই ইজি এখন পর্যন্ত। তো 6.9-এ একটা ছোট্ট একটা সমস্যা দেওয়া আছে, আমরা এই সমস্যাটা সমাধানের চেষ্টা করব। সেখানে কি লেখা আছে? তো এখানে আছে যে ছোট একটি সমস্যা, কোনো একটি অ্যারেতে 10টি উপাদান আছে, সেগুলো বিপরীত ক্রমে রাখতে হবে। অর্থাৎ দশম উপাদানটি হবে প্রথম উপাদান, প্রথমটি হবে দশম, দ্বিতীয়টি হবে নবম, নবমটি হবে দ্বিতীয়, ঠিক আছে। এই রকম। তো এর জন্য আমরা এখানে আরেকটা অ্যারের সাহায্য নিয়ে করতে পারি। তো আমরা শুরু করি যে এখানে 6.9 বইতে, এখানে ফর সাম রিজন 6.5 দেওয়া আছে। ওকে, তো আমরা 6.9 প্রোগ্রামটা লিখে ফেলি, ঠিক আছে। আরেকটা অ্যারে নেব, ARR2, এটার মান হবে 10। আরেকটা ইন্টিজার নিব, ইন্টিজার আই, আরেকটাও নিতে হবে আই জে। তো আমরা দুইটা নিলাম আর কি, যার কারণে আমরা দুইটা লুপ চালাবো আর কি, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব, যে প্রথমে আমরা একটা ফর লুপ নিব। আই ইজ ইকুয়ালস টু 0, জে ইজ ইকুয়ালস টু 9, আসতেছি, আই ইজ লেস দেন 10, আই প্লাস প্লাস জে
মাইনাস মাইনাস ARR2 of J is equals to ARRI। আচ্ছা, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেখানে কি হচ্ছে, প্রথমে I এর মান 0, J এর মান 9। I এ যতক্ষণ পর্যন্ত 10-এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তো I প্লাস প্লাস J মাইনাস মাইনাস। তো প্রথমেই ARR2 of J, ARR2 of J মানে হচ্ছে গিয়ে ARR2 of 9, এর মান হবে ARR of I, অতএব ARR of 0। তার মানে সেটাই তো আমরা চাচ্ছি, যে ARR2 9 এখানে চলে আসবে আর কি। ঠিক আছে, তো এটা করলে কি হবে, যে ARR 9 এর মান হয়ে যাবে ARR 0, 8 এর মান হয়ে যাবে 2, 7 এর মান হয়ে যাবে 3। এরকম করতে করতে জিনিসটা উল্টা মানগুলো এখানে সংরক্ষণ হবে আর কি। ঠিক আছে, তো এই অবস্থায় যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের কি হয় আমরা দেখি। I is equals to 0, I is less than 10, I plus plus, একদম কনভেনশনাল যেভাবে প্রিন্ট করে আমরা সেভাবে প্রিন্ট করব। % t দিয়ে ARR2 of I। আচ্ছা, এখানে আমরা কোনো একটা ভুল করেছি, আমরা দেখি যে এখানে আমরা কি হয়েছে। আচ্ছা, এখানে আমরা কমা দিতে হবে, আমরা সেমিকোলন দিয়ে ফেলেছিলাম, সরি। সো এখানে আমরা একটা অ্যারেই ব্যবহার করেছি, বইতে সম্ভবত 2টা আছে, 2টা। এই যে পরবর্তীতে একটা AR1 বা অ্যারে 1 এর এটা 0 ইকুয়ালস টু AR2 অফ 0, যেটা করার কোনো দরকার নেই আর কি। ঠিক আছে, এটা আমরা অলরেডি, যেহেতু আমরা এখানে I0 আর J9 দিয়ে করছি, সো এটা একবারই হয়ে যাবে, আমাদের মিশন কিন্তু সাকসেস। এটাই আমরা চাচ্ছিলাম, রাইট? আমরা প্রবলেমে এটাই চাচ্ছিলাম। এখন আরেকটা কথা হচ্ছে যে সোয়াপিং, এখানে এরপরে যেটা আছে, যে আমরা অনেক সহজেই মাত্র একটা লুপ ব্যবহার করে এই সোয়াপিংয়ের কাজটা করতে পারতাম। তো এই সোয়াপিংয়ের প্রোগ্রামটা আমরা সম্ভবত করি নাই। যেই কাজটা আমরা করছি এটা আর কি সোয়াপিং দিয়েও করা যেত, এটা সোয়াপিং দিয়ে করা যায়। এখন কথা হচ্ছে যে সোয়াপিং কি জিনিস, আমি তো সোয়াপিং জানি না। তো সেক্ষেত্রে আমরা এইটুকু কমেন্ট আউট করে দিই। আচ্ছা, সোয়াপিং হচ্ছে গিয়ে এটা আর কি, আপনি হয়তো অনেকেই এটা শুনে আসছেন বা এটা করে আসছেন। ইন কেস যদি আপনি সোয়াপিং সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, আমি তাদের জন্য একটা ছোট্ট একটা প্রোগ্রাম করে দিচ্ছি, যে ইন্টিজার a b temp। ঠিক আছে, আমরা a এর মান হচ্ছে গিয়ে, a এর মান 5, b এর মান হচ্ছে গিয়ে 10, টেম্পের কোনো মান নাই, যেটা আমরা একটু পরে করব। এখন কথা হচ্ছে যে আমি a এর মান বানাবো 10 আর b এর মান বানাবো 5। ঠিক আছে, এটা করার জন্য আর কি সোয়াপিংটা খুবই পপুলার। আমরা প্রথমে কি করব, tmp এর মধ্যে রাখবো a এর মান। ঠিক আছে, তার মানে এখন tmp এর মান কত, 5। এখন a এর মধ্যে রাখবো b এর মান, তার মানে এখন tmp, তার মানে আমরা এখানে কমেন্ট আউট করে আমরা বোঝার চেষ্টা করি যে tmp is equals to 5, a is equals to 5, b is equals to 10। ঠিক আছে, এই স্টেপে। ওকে, এবার a is equals to b, তার মানে এখানে tmp is equals to 5, a is equals to 10, কারণ আমরা কিন্তু এখানে অ্যাসাইন করে দিয়েছি, b এর মান এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছি, রাইট? আর b is equals to 10। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, যে b is equals to tmp,
তাহলে বি ইকুয়ালস টু টিএমপি দিলে এখন আমাদের কি হবে, টিএমপির মান তো 5ই আছে, এর মান আগের স্টেপে হয়ে গেছে 10, আর বি এর মান এই স্টেপে হয়ে গেল 5। ঠিক আছে, ওকে। তো এখন যদি আমরা এ আর বি এর মান প্রিন্ট করি, প্রিন্টএফ এ আর বি এর মান আমরা প্রিন্ট করতে চাই, তাহলে 10 আর 5। ঠিক আছে, মানে একটা টেম্পোরারি একটা আর কি ভেরিয়েবল দিয়ে দুইটা ভেরিয়েবলের মান পরিবর্তন করে দেওয়ার টেকনিক। তো এই টেকনিকটা ব্যবহার করে এখন আমরা এই অ্যারের মানগুলা উল্টায় দিব আর কি। ঠিক আছে, একটা এলিমেন্ট আরেকটাতে নিয়ে উল্টায় দেবো, যেই কাজটা আমরা ফর লুপ দিয়ে করছিলাম ওই কাজটাই করব। তো সেক্ষেত্রে আমাদের একটা লুপেই কাজ হয়ে যাবে। আমাদের আই যে লাগবে, তাহলে আমরা প্রথমে লিখি ফর আই ইজ ইকুয়ালস টু 0, জে, এই যে আমরা একটা ভুল করে ফেলতেছি, জে ইজ ইকুয়ালস টু 9, আই ওই আগেরটার মতোই লিখব, আই প্লাস প্লাস, সরি, জে মাইনাস মাইনাস। ওকে, তো এইখানে আমরা চলে আসবে। আচ্ছা, আমরা টিএমপিটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিই, টিএমপি ডিক্লেয়ার করলাম। এখানে আমরা বলে দিলাম টিএমপি ইজ ইকুয়ালস টু ARR অফ জে, মানে ARR অফ জে, জে এর মান 9, ARR অফ জে ইজ ইকুয়ালস টু ARR অফ আই, এবং ARR অফ আই ইজ ইকুয়ালস টু টিএমপি। সো এটা করার পরে আমাদের একটা মান আরেকটার সাথে সোয়াপ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এখানে আমরা আই ইজ ইকুয়ালস টু 0, আই ইজ লেস দেন 10, আই প্লাস প্লাস। এবার আমরা প্রিন্ট করব সেন্টেন্স ডি ব্যাকস্ল্যাশ এন দিয়ে করি ARR অফ আই। তো আমাদের এখানে দেওয়ার ফলে আমরা কি হলো, আমরা যেই আমাদের যা ছিল আমরা কিন্তু আবার তাই পাইলাম। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমরা তো ভ্যালু সোয়াপ করছি, কিন্তু ভ্যালু সোয়াপ করে তো আমরা সেটা তো দেখাচ্ছি না। আমাদের এখানে প্রিন্ট করতে হবে ARR 2 অফ আই। ওকে, তো এখানে যে ভুলটা আমরা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা একই নাম, একটা 1 একটা 2, তো এটা হচ্ছে গিয়ে ARR 2, মানে নতুন অ্যারের 9th পজিশন হবে হচ্ছে গিয়ে এক্সিস্টিং অ্যারের 0 পজিশন। তো এটা, আর এখানে আমরা প্রিন্টও করব, যেহেতু আমরা নতুনটার মধ্যেই রাখছি সেহেতু আমরা প্রিন্ট করব ARR অফ 2। এখন দিলে কিন্তু আমরা ঠিকই 100 থেকে 90 পর্যন্ত প্রিন্ট করতে পারতেছি। সো আমরা অ্যারে সর্টিং করার জন্য আমরা দুইটা টেকনিক কিন্তু আমরা এখানে শিখে ফেললাম। আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখতেছি। আমরা পরবর্তীতে আমরা প্রথম যেই সমস্যা দিয়ে শুরু করেছিলাম যে মার্ক হিসাব করা, সেইটা দিয়ে আমরা পরবর্তী ভিডিও শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ অ্যারেটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি শিখতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে খুব শীঘ্রই।